আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব এসএসসি ভূগোল এর এমসিকিউ মডেল টেস্ট 1। তো চলো শুরু করা যাক। জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা কোন ভূগোলবিদ প্রথম ব্যবহার করেছেন? ইরাটোস্থেনিস। কোনটি সামাজিক পরিবেশের উপাদান? শিক্ষা। কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে কি বলে? ছায়াপথ। নিচের কোন গ্রহের উপগ্রহ নেই? বুধ। নিরক্ষরেখার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। ম্যাপ্পা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন। ঊর্ধ্বগুরুমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 700 কিলোমিটার। কোনটি মৃত আগ্নেয়গিরি? কোহি সুলতান। নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে সমমণ্ডলের অন্তর্ভুক্ত 2 ও 3 স্ট্র্যাটোমণ্ডল ও মেসোমণ্ডল। একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও তাপমাত্রা ভিন্ন 2 ও 3। নিচের উদ্দীপকটি পড়ো এবং 12 ও 13 নম্বর প্রশ্নের উত্তর দাও। বায়ুমণ্ডলে এমন একটি স্তর রয়েছে যা ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে। এই স্তর ভূপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। উদ্দীপকে বায়ুমণ্ডলের কোন স্তরকে নির্দেশ করে? ট্রপোমণ্ডল। উদ্দীপকে বায়ুমণ্ডলের যে স্তরটিকে নির্দেশ করে এর বৈশিষ্ট্য হল 2 ও 3। মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে কি বলে? সাগর। জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে কিসের উপর সরাসরি প্রভাব পড়ে? ভূমি। গ্রামীণ বসতিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কোনটি অনবয়নযোগ্য সম্পদ? খনিজ তেল। নিচের উদ্দীপকটি পড়ো এবং 18 ও 19 নম্বর প্রশ্নের উত্তর দাও। শীতের ছুটিতে মুনি বাবার সাথে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বেড়াতে যায়। সে দেখতে পায় একটি নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। মুনির দেখা নদীটির উৎপত্তিস্থল কোথায়? আসামের লুসাই পাহাড়ে। উক্ত নদীটির উপনদী কোনটি? কাশালং। বাংলাদেশের রেলপথ কয় ধরনের? বাংলাদেশের রেলপথ 3 ধরনের, এটা মিটার গেজ, ব্রড গেজ এবং মিশ্র গেজ। বাংলাদেশের দুর্যোগের অন্যতম কারণ কি? ভৌগোলিক অবস্থান। এসডিজি নির্ধারণ করেছে কোন সংস্থা? জাতিসংঘ। বলয় বেষ্টিত গ্রহ হচ্ছে 2 ও 3 শনি ও ইউরেনাস। নিচের উদ্দীপকটি পড়ো এবং 24 ও 25 নম্বর প্রশ্নের উত্তর দাও। রহমান সাহেব টেলিস্কোপ দিয়ে যে গ্রহটি দেখছিল তা পূর্ব থেকে পশ্চিম দিকে পাক খায়। রহমান সাহেব কোন গ্রহটি দেখছিল? শুক্র। উদ্দীপকে উল্লেখিত গ্রহটির বৈশিষ্ট্য হল 1 ও 2। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব। উভয় স্থানের সময়ের ব্যবধান কত? 3 ঘন্টা।
একটি মাত্র মৌল দ্বারা গঠিত। সোনা, রূপা, হীরা সবগুলোই। বাংলাদেশের কোন অংশটা পাদদেশীয় পলল সমভূমির অন্তর্ভুক্ত? রংপুর। নিচের কোনটি নিয়ত বায়ু? পশ্চিমা বায়ু। বায়ুমণ্ডলে নেই বর্ণ, স্বাদ, গন্ধ সবগুলোই। তো সবাইকে অনেক ধন্যবাদ। কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তা কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।